আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। দর্শক, আপনারা কি কখনো শুনেছেন যে মৃত্যুর ফেরেশতা জানকবজ করতে এসে মানুষের কাছে মার খেয়ে ফিরে গেছেন? শুনে অবিশ্বাস্য মনে হতে পারে, কিন্তু সহিহ হাদিসে এমনই এক বিস্ময়কর ঘটনার বর্ণনা রয়েছে। আল্লাহর নবী হজরত মুসা আলাইহিস সালাম, যিনি ছিলেন অত্যন্ত শক্তিশালী এবং মেজাজি স্বভাবের, তিনি একবার স্বয়ং আজরাইল বা মালাকুল মাউতকে থাপ্পড় মেরে তার চোখ নষ্ট করে দিয়েছিলেন। কিন্তু কেন? একজন নবী কেন আল্লাহর ফেরেশতাকে আঘাত করবেন? তিনি কি মৃত্যুকে ভয় পেয়েছিলেন, নাকি এর পেছনে ছিল অন্য কোনো রহস্য? আজকের ভিডিওতে আমরা সহিহ বুখারী ও মুসলিম শরীফের আলোকে এই ঘটনার আদ্যোপান্ত এবং এর পেছনের লজিক জানব। না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ঘটনার প্রেক্ষাপট। ঘটনার মূলে যাবার আগে আমাদের হজরত মুসা আলাইহিস সালামের স্বভাব সম্পর্কে একটু জানা দরকার। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে দিয়েছিলেন অসামান্য শারীরিক শক্তি এবং কিছুটা রাগী বা জলিল কদর ব্যক্তিত্ব। আপনারা জানেন যে ফিরাউনের রাজপ্রাসাদে থাকার সময় তিনি এক কিপ্তিকে মাত্র একটি ঘুষি মেরেছিলেন, আর তাতেই সে মারা গিয়েছিল। তিনি অন্যায় বা বিনা অনুমতিতে কোনো কিছু সহ্য করতেন না। সহিহ বুখারী শরীফের ১৩৩৯ নম্বর হাদিস এবং সহিহ মুসলিমে এই ঘটনাটি বিস্তৃত বর্ণিত হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে হাদিসটি বর্ণিত। একদিন হজরত মুসা আলাইহিস সালাম নিজ ঘরে অবস্থান করছিলেন। হঠাৎ করে তার ঘরে এক অপরিচিত ব্যক্তি প্রবেশ করলেন। মূলত তিনি ছিলেন মালাকুল মাউত বা মৃত্যুর ফেরেশতা। কিন্তু মনে রাখবেন, ফেরেশতারা যখন মানুষের কাছে আসেন তখন তারা মানুষের রূপ ধারণ করেই আসেন। সে আগন্তুক অর্থাৎ ফেরেশতা মুসা আলাইহিস সালামকে সরাসরি বললেন, আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি আপনার জান কবজ করতে। মুসা আলাইহিস সালাম তাকে চিনতে পারলেন না। তিনি ভাবলেন, বিনা অনুমতিতে কোনো এক শত্রু বা অপরিচিত লোক তার ঘরে ঢুকে তাকে হত্যার হুমকি দিচ্ছে। আত্মরক্ষা এবং রাগের বশবর্তী হয়ে মুসা আলাইহিস সালাম সেই লোকটির গালে কষে এক থাপ্পড় মারলেন। মুসা আলাইহিস সালামের হাতের শক্তি এতটাই বেশি ছিল যে সেই থাপ্পড়ে মালাকুল মাউতের একটা চোখ নষ্ট হয়ে যায় বা কোটর থেকে বেরিয়ে আসে। যেহেতু ফেরেশতা তখন মানবাকৃতিতে ছিলেন, তাই তিনি মানুষের মতোই আঘাত পেলেন। আল্লাহ দরবারে ফরিয়াদ। আহত অবস্থায় মালাকুল মাউত আল্লাহ দরবারে ফিরে গেলেন। তিনি আল্লাহকে বললেন, হে আল্লাহ, আপনি এমন এক বান্দার কাছে পাঠিয়েছেন যিনি মরতে চান না। আমি তার জান কবজ করতে গেলাম, আর তিনি আমাকে আঘাত করে আমার চোখ নষ্ট করে দিলেন। আল্লাহ তো সর্বজ্ঞানী, তিনি সব জানেন। তিনি ফেরেশতার চোখ ভালো করে দিলেন এবং পুনরায় তাকে মুসা আলাইহিস সালামের কাছে পাঠালেন। কিন্তু এবার আর সাধারণভাবে নয়, বরং বিশেষ সম্মান এবং একটি প্রস্তাব দিয়ে পাঠালেন। আল্লাহ বললেন, তুমি আবার আমার বান্দার কাছে যাও এবং তাকে বলো তিনি যেন একটি বলদ বা ষাঁড়ের পিঠের উপর হাত রাখেন। তার হাতের নিচে যতগুলো পশম বা লোম পড়বে তিনি চাইলে তত বছর হায়াত পেতে পারেন। দ্বিতীয় সাক্ষাৎ এবং নবীর পছন্দ। আবার মুসা আলাইহিস সালামের কাছে এলেন, কিন্তু এবার তিনি নিজের পরিচয় এবং আল্লাহর অলৌকিক ক্ষমতার প্রমাণসহ এলেন। মুসা আলাইহিস সালাম বুঝতে পারলেন ইনি সাধারণ মানুষ নন, আল্লাহর ফেরেশতা। ফেরেশতা আল্লাহর প্রস্তাবটি জানালেন, একটি ষাঁড়ের পিঠে হাত রাখুন, যত লোম হাতের নিচে পড়বে তত বছর আপনি বাঁচবেন। মুসা আলাইহিস সালাম তখন একটি বুদ্ধিদীপ্ত প্রশ্ন করলেন। তিনি জিজ্ঞেস করলেন, হে আল্লাহ, এরপর কি হবে? আল্লাহ জানালেন, এরপর মৃত্যু। তখন মুসা আলাইহিস সালাম বললেন, যদি শেষ পর্যন্ত মৃত্যুই হয় তাহলে আর দেরি কেন? আমি এখনই রবের ডাকে সাড়া দিতে চাই। অর্থাৎ তিনি দীর্ঘ হায়াতের লোভ করলেন না। তবে মৃত্যুর আগে তিনি আল্লাহর কাছে একটি দোয়া করলেন। তিনি বললেন, হে আল্লাহ, আমাকে আরদুল মুকাদ্দাস বা পবিত্র ভূমি বাইতুল মুকাদ্দাসের এত নিকটে মৃত্যু দিন যেন সেখান থেকে একটি ঢিল ছুড়লে তা সেখানে গিয়ে পড়ে। কেন মেরেছিলেন? অনেক নাস্তিক বা সমালোচক বলে তিনি মৃত্যু ভয়ে এমন করেছেন, কিন্তু ইমাম ইবনে হাজার আসকালানি সহ বড় বড় মুহাদ্দিসগণ ব্যাখ্যা করেছেন, প্রথমবার তিনি ফেরেশতাকে চিনতে পারেননি। একজন অপরিচিত লোক ঘরে ঢুকে প্রাণ নেওয়ার কথা বললে যে কেউ আত্মরক্ষার চেষ্টা করবে। মুসা আলাইহিস সালামও তাই করেছিলেন। যদি তিনি মৃত্যুকেই ভয় পেতেন, তাহলে দ্বিতীয়বার যখন তাকে 1000 বছর বাঁচার অফার দেওয়া হলো তিনি তা প্রত্যাখ্যান করতেন না। তিনি সানন্দেই মৃত্যুকে বরণ করে নিয়েছিলেন। উপসংহার: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি যদি এখন সেখানে থাকতাম তবে পথের পাশে লাল বালির টিলার নিচে মুসা আলাইহিস সালামের কবর তোমাদের দেখাতাম। এই ঘটনা থেকে আমরা শিখলাম
যে নবীদের জান কবজ করার আগেও আল্লাহ তাদের সম্মান জানান এবং অনুমতি নেন। আল্লাহ আমাদের সকল নবীর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা বজায় রাখতে তৌফিক দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন। পরবর্তী ভিডিওতে কোন বিষয় দেখতে চান কমেন্টে জানান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।